সম্মানিত চেয়ারম্যান স্যার ডক্টর এম.এ. ওয়াহাব খান স্যার আপনাদের ঘর দুটি, বাংলা ঘর দুটি ব্যবস্থা করে দিবেন। এতে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। খুশি? আপনারা স্যারের জন্য এবং স্যারের পরিবারের জন্য দোয়া করবেন। এবং বিসমিল্লাহির রহমানির রহিম, মুসাম্মদ ফাতেমা খাতুন এবং মুসাম্মদ মাহা খাতুনের বসবাস করার এই কুড়ে ঘর সাবরাটি জরাজীর্ণ এই সাবরাটি জরাজীর্ণ এই সাবরা ঘরের মধ্যেই দুজনের বসবাস। আমরা যদি ঘরের ভিতর যায় দেখি, আপনারা দেখতে পাই এখানে কোনো চৌকি নাই, চৌকির ব্যবস্থা নাই। মাটির খুঁটে দিয়ে উপরে বাঁশের দিয়ে ঘর বানাইছে এবং তোষকও নাই, মানে খড়, গরুকে খাওয়ার খড় দিয়ে বানাইছে। যদি ঘরটা দেখাই, দেখেন ঘরের অবস্থা। রাত্রে নের টিপটাপ করে তাদের গায়ের উপর পড়ে। দুই ভাবি এবং ননদের, এনারা পরের সম্পর্কে ভাবি এবং ননদ হয়। এনাদের দুইজনের দুইটা ছাগল আছে, এখানে ছাগল দুইটা রেখে তারা এখানে রাত্রি যাপন করে। আমি এই ঘরের ছবি তুলে সকালবেলা পোস্ট করার পরে OR খান চ্যারিটেবল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ডক্টর এম.এ. ওয়াহাব খান স্যার আর বিষয়টা নজরে আসার পরে স্যার আমার সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে বিস্তারিত তথ্য নেওয়ার পরে সম্মানিত স্যার OR খান চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে ঘর দুটি ব্যবস্থা করে দেওয়ার আর ইচ্ছা পোষণ করেছেন। আমরা আলহামদুলিল্লাহ, আমরা এতে অনেক খুশি। কখনো ভাবতে পারি নাই যে এত দ্রুত সময়ের মধ্যে আমার দুই দাদির জন্য ঘরের ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ঘরের ব্যবস্থা হয়ে গেছে। সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর এম.এ. ওয়াহাব খান স্যারের দীর্ঘায়ু এবং তার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তার ব্যবসা এবং তার রিজিকের মধ্যে বারাকা দান করেন, আমিন। দাদি, আপনাদের ঘরের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ডক্টর এম.এ. ওয়াহাব খান স্যার আপনাদের ঘর দুটি, বাংলা ঘর দুটি ব্যবস্থা করে দিবেন। এতে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। খুশি? আপনারা স্যারের জন্য এবং স্যারের পরিবারের জন্য দোয়া করবেন। এবং তিনি একটি সংগঠন চালায়, OR খান চ্যারিটেবল ফাউন্ডেশনের মূলগ্রাম ইউনিয়নের সভাপতি আমি মোহাম্মদ আলামিন হোসেন। আমি ডক্টর এম.এ. ওয়াহাব খান স্যারের জন্য দোয়া করি। স্যারের সুস্থতা এবং স্যারের বরকতে বারাকা দান করুক আল্লাহ। আমার কাছে পাবনা চাটমোহর উপজেলার ইউনিয়নের আটলঙ্কা গ্রামের দুই বিধবা নারী একই সাবরা ঘরে থাকে। এই মেসেজটা আসে আমাদের সাধারণ সম্পাদক রাকিব সাহেবের কাছে। তখন আমি বলি, তুমি খোঁজখবর নাও যে আদৌ এরা কোনো চ্যারিটেবল, আমাদের যে OR খান চ্যারিটেবলের থেকে কোনো সহযোগিতা নিবে কিনা। তখন ওরা বললো যে হ্যাঁ, মানে এরা আসলে খুবই দুরবস্থার মধ্যে থাকে। যে দুই বিধবা মহিলা একই ঘরে, মানে 4-5টা টিন দিয়ে একটা ছাবরা করা আছে, সেই ঘরের মধ্যে থাকে। আমি তখন বললাম যে ঠিক আছে, এই ঘর করতে যে খরচ হয় আমি দিয়ে দেব, তোমরা এটা উদ্যোগ নাও। আমি আশা করতেছি এটা আগামী রোববার থেকে ইনশাল্লাহ ওনাদের ঘরের কাজ শুরু হবে। আপনারা সবাই দোয়া করেন যাতে পাবনাবাসীর যেখানে খুব জটিল অবস্থায়, কঠিন অবস্থায় যদি কারো শোয়ার বা ঘুমানোর জায়গা না থাকে, আমাদের OR খান ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন। আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করব। আসসালাম।